রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে স্টেশনই বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। ভোর রাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। পাম্পের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে স্টেশনগুলোতে। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন, সময় মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করতে অর্থনৈতিক চাপে পড়েছেন তারা। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আইছি, সিরিয়াল লাগাইছি, এই এখনো পাম্পে যাইতে 1 ঘন্টা লাগবে। সিরিয়াল লাগাইছে অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়। বাজেট কমাই দিয়েছে, গ্যাসের বাজেট কমাই দিয়েছে স্যার, সব দিক দিয়ে সমস্যা আমাদের। রাজধানীর গ্যাস পাম্পের পরিস্থিতি জানবো এখন। মগবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত, আপনি এখন বর্তমানে যে ফিলিং স্টেশনে আছেন সেটি থেকে কি পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন যান চালকরা, এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যদি আমি যে অঞ্চলটিতে আছি মগবাজারে, সেখানে যে পাম্প, সেখানে কিন্তু যাত্রীরা গাড়িতে কিন্তু গ্যাস নিতে পারছেন, যদিও সেই গ্যাসের প্রেশার পর্যাপ্ত নয় বলে আমাদেরকে জানিয়েছেন, অভিযোগ করছেন বেশ কিছুক্ষণ ধরেই। আমরা প্রায় ঘন্টা 2 হলো এখানে রয়েছি, এবং যেই সিরিয়ালটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখান থেকে পলি ফ্যামিলির হাসপাতাল হয়ে পরিবার পর্যন্ত গিয়ে ঠেকেছে আমরা যতদূর দেখেছি। এখন হয়তোবা সেই গাড়ির সারিয়ে হয়তোবা আরও দীর্ঘ হতে পারে। এবং ভেতরের চিত্র যদি আমরা একটু দেখাই, আমরা বলতে পারি যে আসলে এখানে 3-4 ঘন্টা অপেক্ষার পরে যেই গ্যাস পাওয়া যাচ্ছে সেটি নিয়ে চালকদের বেশ অভিযোগ রয়েছে। কেননা এখানে গ্যাসের যে প্রেশার, সেই প্রেশারটি কম থাকার কারণে স্বাভাবিকভাবে তারা হয়তো বা 100, 150 বা 200 টাকার গ্যাস তারা নিতে পারছেন। এবং তাদের যে অভিজ্ঞতা, তারা বলছেন যে এই গ্যাস সর্বোচ্চ তারা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই ফুরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যারা রাইড শেয়ার করছেন অথবা সিএনজি চালক রয়েছেন, তাদের আসলে বড় একটা ঝুঁকি তৈরি হয়েছে কর্মতৎপরতার দিক থেকে। তারা অভিযোগ করছেন যে এই টাকার গ্যাস দিয়ে আসলে তাদের দিনের যে মজুরি তোলার বিষয় অথবা ভাড়া তোলার যে বিষয়, সেটি তারা তুলতে পারছেন না। এবং ব্যক্তিগত গাড়ির চালকরাও কিন্তু অভিযোগ করছেন যে যে পরিমাণ সময় অতিবাহিত করে তারা পাম্পে আসতে পারছেন, সেই সময়ের জন্য যে গ্যাস পুড়ছে অথবা তেল পুড়িয়ে তারা পাম্পে আসছেন, সেই পরিমাণ তারা গ্যাস পাচ্ছেন না। জ্যোতি। শান্ত, আপনাকে ধন্যবাদ।